হ্যাঁ হ্যাঁ, আমাদের যেহেতু আপনার এটা ন্যাশনাল লিগ, আটটা আটটা ডিভিশনের টিমের প্লেয়াররা খেলবে এটা। বরিশালকে নিয়ে অনেক কথা আলোচনা হচ্ছে, এই জিনিসটা আপনারা নিশ্চয়ই নজরে এসেছে, এটা নিয়ে আপনার আলোচনা হয়েছিল? বরিশালকে নিয়ে আসলে আমরাও একটু অনেক আলোচনা করেছি এবং আমরা চিন্তা ভাবনা করছি, যেহেতু অনেক অন্য কোনো ডিভিশনে ওই ধরনের কোনো কথাবার্তা হয় না। এরা আপনার ম্যানেজার নিয়ে হ্যাপি না, এরা কোচ নিয়ে হ্যাপি না, ক্যাপ্টেন নিয়ে হ্যাপি না, প্লেয়ারদের মধ্যে আপনার দ্বন্দ্ব আছে, সেটা তো এটা তো হওয়া আসলে উচিত না। তো সেটা নিয়ে আমরা অনেক লম্বা সময় আলাপ করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটা আমরা খুব সিরিয়াসলি মনিটর করব এবং যদি মনে হয়, যদি দেখি কোনো কেউর জন্য কেউ ডিপ্রাইভ হচ্ছে বা খেলা নষ্ট হচ্ছে বা মান সম্মান আপনার খারাপ হচ্ছে, তাহলে আমরা অ্যাকশন নিব। এবং এই জন্য আমরা যে আপনার ডিভিশনের প্রত্যেকটা ম্যানেজারকে আমরা আপনার 4-5 দিন পর আমরা ডাকছি, আমরা ওদের সাথে ব্রিফ করব, ওদেরকে ব্রিফিং করব, ওদেরকে গাইডলাইন দিব যেন সব কিছু ঠিকঠাক থাকে। আর যদি মনে করেন ওরা যদি ফেলিওর হয়, তাহলে ওদেরকে ফিউচার আর এই কাজ থেকে করতে দিব না আমরা। 2 মাস আছে, 2 মাসের চেয়ে বেশি। তো আমাকে তো আপনার ডোমেস্টিকে তো চালিয়ে যেতে হবে। আর ন্যাশনাল টিমের সাথে যদি আপনি গ্যাপ খুঁজতে চান, তাহলে কিন্তু আপনার পাওয়াটা ভেরি ডিফিকাল্ট হবে। সো যারা ন্যাশনাল টিমে খেলতেছে বা খেলার অপরচুনিটি পাচ্ছে, ওরা খেলবে, বা বাকি যারা আছে ওদেরকে তো আমাদের টুর্নামেন্টগুলো করতে হবে। আর একটা ভালো যে জিনিস রয়েছে যে বরিশাল টিমকে নিয়ে আমরা খুব সিরিয়াসলি চিন্তা করেছি এবং আপনার জেনে খুশি হবে যে আমরা আমাদের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার আশরাফুল, ওকে আমরা বরিশালে কোচ হিসাবে দিচ্ছি এবং সেই ইন্টারেস্টটা দেখিয়েছে। সেই বলেছে সে কোচ হতে চায় এবং যেহেতু সে 2 বছর আপনার বরিশালে খেলেছে, তো তাকে আমরা সেখানে কোচ হিসাবে প্ল্যান করেছি রাখবো। এবং তার সাথে বাংলাদেশের বাইরে যারা বাংলাদেশের পরে খেলেছে, সেলিম আছে, রোপন আছে, আফতাব আছে, ওদের সাথেও আমরা আলাপ আলোচনা করব। ওরা যদি ফ্রি থাকে, ওরা যদি ইন্টারেস্ট থাকে, তো ওদেরকেও আমরা এনে যে ছোটো ছোটো যে টুর্নামেন্টগুলো হচ্ছে, ন্যাশনাল লিগ হচ্ছে, ওখানে ওদেরকে ইনভলভ করব। যদি আমরা এই দিক থেকে আমি শিওর যে আমাদের প্লেয়াররা বেনিফিটেড হবে। টি-20তে আমাদের যে অভ্যস্ততার একটা বিষয় দরকার, যে ঘরোয়া লেভেল থেকে 200 কিংবা 180 উইকেটটা নিয়ে আসলে আপনারা কী চিন্তা করেছেন? আপনার টি-20তে মিনিমাম 160-170 না হলে ওই ধরনের উইকেটে খেলা উচিত না। সো যেটা আমাদের রিসেন্টলি যে টুর্নামেন্টটা যে সিরিজটা খেলেছি, সেখানে উইকেট এরকম ভালো ছিল না, হয়তো বা ওয়েদার এবং সময়ের জন্য। তো সেটা নিয়ে আমরা ডিসকাস করেছি এবং সামনে আমাদের আয়ারল্যান্ডের একটা সম্ভাবনা আছে, বাকি যেগুলো আছে সেখানে যদি এই ধরনের সিচুয়েশন হয়, তাহলে আমরা ঢাকার বাইরেও ভালো উইকেট আছে যেখানে বেশি রান হয়, সেখানে আমরা প্ল্যান করেছি, চিন্তাভাবনা করেছি ওখানেও আমরা খেলাতে পারি। আমাদের টি-20 মান কেমন, ঘরোয়া টি-20 মান সেটা জাতীয় দলকে দেখতে বোঝা যায়, আর জাতীয় দলকে টি-20 দলকে দেখতে বোঝা যায় যে ঘরোয়া টি-20 মান কেমন। সেখানে হচ্ছে কি একটাই মাত্র টুর্নামেন্ট ছিল ফ্র্যাঞ্চাইজি লিগ দ্বিতীয়, তার সাথে আপনারা এনসিএলটা যুক্ত করছেন গত আসর থেকে। মানে ওইখান থেকে যে প্রোডাক্টগুলো উঠে আসে, সেই কারণে খুব একটা ওই জায়গাটা ফিল আপ করতে পারে না। এখান থেকে আপনাদের কোনো চিন্তা ভাবনা নতুন করে করতে যাচ্ছেন কিনা, যে টি-20টাকে একটা মানে নিয়ে যে ধরে ঘরোয়া কিছু সামান। দেখেন, আমরা মানে ইনফ্যাক্ট শুধু আপনি ক্রিকেট বোর্ডের উপর তাকিয়ে থাকলে হবে না, আপনাকে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট, প্রত্যেকটা জেলা থেকে এই এফোর্টটা আসতে হবে। তো যেমন এবার আল্লাহর রহমতে আমরা চিটাগংয়ের রিজনাল একটা টি-20 টুর্নামেন্ট করছি, যেটা আমার আগস্টের 27 তারিখ আমরা করব। তো সেখানে মনে করেন আমার ডিস্ট্রিক্টে 11টা ডিস্ট্রিক্ট আছে, ওরা খেলবে। তো ওখান থেকে মনে করেন 2-3টা ভালো যদি প্লেয়ারও পায় ওই টুর্নামেন্ট থেকে, ও কিন্তু আবার ন্যাশনাল লিগে চিটাগংয়ের পরে খেলতে পারবে। সো এটাও কিন্তু আমাদের বোর্ড প্রেসিডেন্টের প্ল্যান এবং সেই হিসাবে আমরা প্রথম রিজনাল টি-20 করছি। তো এই ধরনের হয়তো আমরা গত বছর টি-20 করেছি, এবছর হলে সেকেন্ড হবে। তো আস্তে আস্তে আপনি যত খেলবেন অত ভালো ভালো প্লেয়ার পাবেন। সো সেটাই আমাদের মাথার মধ্যে আছে এবং সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। এখন লেটস সি, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হয়েছে যে আমরা প্লেয়ারদেরকে যদি ভালো ফ্যাসিলিটিস দিই, ভালো ফাইন্যান্সিয়ালি বলেন, ভালো উইকেট বলেন, বা সব কিছু দিই, তো ইনশাল্লাহ হয়তো বা অন্যদের যেভাবে এগিয়েছে আমরা হয়তো বা ওভাবে আগাইনি, বাট একসময় তো আমরা আগাবো। এবং রিসেন্টলি বাংলাদেশ তো আপনার 2টা সিরিজে ভালো খেলেছে।
তো আশা করছি এদেরকে আমরা ফ্যাসিলিটি দিলে আরও ভালো করবো। এটা একটা চ্যালেঞ্জ কিনা কিংবা নর্মালি মনে করছেন যে আপনার রিজন আয়োজন করতে যাচ্ছেন বেশিতে চ্যালেঞ্জ আর টুর্নামেন্ট আবার বলবেন? এটা একটা চ্যালেঞ্জ কিনা আপনাদের যখন হচ্ছে রিজন থেকে টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে এটা হিস্ট্রি এটা নর্মাল একটা টুর্নামেন্টটাকে চ্যালেঞ্জ হিসেবে না না না, এটা কিন্তু কোনোভাবে নর্মাল হবে না। যেমন ক্রিকেট বোর্ড থেকে একটা টুর্নামেন্ট করা যত সহজ, রিজনালে কিন্তু অত সহজ না। এটাদের জন্য আমি থ্যাঙ্কস জানাচ্ছি যে আমাদের চিটাগাংয়ে সালমান ইসমানি ভাই আছেন, ইসমানি এডিট ফিরোজ ভাই আছেন, তারপর ওরিয়েন্টাল আছেন, এশিয়ান গ্রুপ আছে, তারপর যে আপনার আরও দুজন আছে হয়তো এই মতো নয়, ওনারা স্পন্সর করছে। আমরা সম্মিলিতভাবে এই টুর্নামেন্টটা করবো। তো হয়তো বা এবার আমরা T20 করেছি, নেক্সট টাইম থেকে এজ গ্রুপও করবো। বাট আমার বিশ্বাস রিজনাল ক্রিকেট আপনি যত তাড়াতাড়ি শুরু করবেন আপনার খেলার মানটাও অত তাড়াতাড়ি বাড়বে, যেহেতু এটা প্রত্যেকটা জেলার প্লেয়ারদের মানে পারফরমেন্স করার অপরচুনিটি চলে আসে। তো এই জিনিসটা হলো ভেরি ইম্পর্টেন্ট। ভাই বলছিলাম যে আপনাদের বিসিবিতে গ্রিন হাউস সেটার কী অবস্থা, কেমন বা আমরা শুনছিলাম যে প্লেয়ারদের নাকি সমস্যা হয়। ওটা আপনার মতো আমিও শুনেছি, বাট ওটা তো ডিপার্টমেন্ট আমার না। বাট তারপরেও যে মানে ওখানে প্র্যাকটিস করতে অসুবিধা হচ্ছে, শুনলাম রিপেয়ার করা হচ্ছে, তো হয়তো বা ঠিক হয়ে যাবে। আমি যে বিষয়টা হচ্ছে কি বাড়ানো হয়েছে এটা আমি জানি না। আমি তেমনি একটু একদিন ভাই উনি অনেক কয়েকদিন আগে ডিপার্টমেন্টের সাথে মিসবিহেভ করছে। আমি যখন শুনছিলাম তখন দেখলাম অনেক প্লেয়ারের সাথে মিসবিহেভ করবো, ওনার নামে অনেক কমপ্লেন, ওনাকে এটা ইনফ্যাক্ট মানে অনেকদিন ছিলাম, আমার কানেও আসলে ডেফিনেটলি প্লেয়াররা হলো আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথ। প্লেয়াররা কোনো অসুবিধা যেন না হয় সেটা কিন্তু আমার দায়িত্ব, সেটা আমরা দেখি। বাংলাদেশে ছিল না, আজকে বিকেলে মিটিং ছিল না, আপনার প্রেজেন্টেশন ছিল। বাংলাদেশে নর্মালি T20 ক্রিকেটে স্ট্রাগল করে দেখা যায়। এবছর যদি অনেক পক্ষে আগে রেকর্ড তবে কিন্তু জুলিয়ান রসুল আসছে, এটা কতটা ইম্প্যাক্ট ফেলবে বাংলাদেশের? না, ভালো। আপনি দেখেন শুরুতে আমাদের অনেকগুলো কোচ আছে যেগুলো এসে বাংলাদেশের অনেক ব্যাটসম্যানকে আপনার জেমি সিডেন্সের কথা বলতে হয়, তারপর ওরা এসে কিন্তু অনেকগুলো ভালো মানে আমাদের ক্রিকেটারদেরকে কিন্তু অনেক ভালো পর্যায়ে নিয়ে গেছে। তো ভালো কোচ অলওয়েজ একটা প্লেয়ারকে কিন্তু অনেক উচ্চতায় নিয়ে যায়। সেটা হলো আপনার প্লেয়ারদের সিনসিয়ারিটি এবং অনেক কিছু জানার, এবং নতুন যে T20 যে ফরম্যাটে যে আপনাকে প্রথম 6 ওভারে আপনার 60-70 রান তুলতে হবে, তো এগুলো টেকনিক কিন্তু ডেফিনেটলি ওর থেকে অনেক ভালো ওরা বুঝতে পারে। সো যত তাড়াতাড়ি সম্ভব ওর থেকে যদি লার্ন করতে পারে সেটা T20-র জন্য ভালো হবে। এবং বাংলাদেশ যেটা দেখেছি, বাংলাদেশ T20-তে কিন্তু খারাপ খেলে না, ভালোই খেলে। কিছু জায়গায় ইমপ্রুভ করলে ইনশাল্লাহ আমরা ভালো করব। একটা ক্লিয়ার ছিল না, এরপরে হচ্ছে আপনারা একটা কিছু করতে যাচ্ছেন এটা রিজনে সবার আগে তিনটা হচ্ছে বিপিএল নিয়ে এটা একটা বিজনেস করছি না, আর হচ্ছে এখান থেকে উঠে আসা ক্রিকেটার আসলে এগুলো করছেন নাকি কিছু একটা এক্সপেক্ট করা যায়? না, আমাদের কাজ হলো আমরা আপনার T20 করছি, ওয়ানডেও করবো, আমরা 4 দিনের ম্যাচও করবো। তো যতগুলো প্লেয়ার ভালো বের করা যায়। এখন এটা তো মনে করেন আল্লাহর মতো ক্রিকেট ইজ ভেরি পপুলার গেম বাংলাদেশের জন্য, এবং প্রচুর ট্যালেন্টেড প্লেয়ার আছে, এটা আমি বিশ্বাস করি এবং আমি সবসময় বলি। তো ওদেরকে অপরচুনিটি দেওয়াটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা অপরচুনিটি দিচ্ছি, ওরা ভালো খেলে ইনশাল্লাহ এক সময় অন্যদের তুলনায় আমি সবসময় বলি যে আমাদের অপশান কম, ভালো প্লেয়ারের কোয়ালিটিটা কম। তো এই ধরনের টুর্নামেন্ট করলে আপনার প্রচুর প্লেয়ার পাবেন। থ্যাংক ইউ। ওটা তো ফাইন বাই ডিপার্টমেন্ট, ওটা যায় না, বাট মোটামুটি যতটুকু জানি যে দেয়ার কামি। অনেক সময় করছিল যে হয়তো যে ধরনের উইকেট চাওয়া হচ্ছে আমাদের হয়তো দামি বানাতে পারছেন না, এমন অনেক প্রশ্ন ছিল। গতকাল ফাইন ভাই বলছিলেন যে উইকেটটা আসলে ওই রকম আপডেট মার্ক না। এখন দেখা যাচ্ছে যে আসলে আঙুলে বলতে পারার একটা চেষ্টা চলছে। আপনার কি মনে হয় আসলে সম্ভব কি? 100% সম্ভব। আপনি যদি
4-5 বছর আগে ন্যাশনাল লিগের উইকেট দেখেন আর এখনকার উইকেট দেখেন, অনেক আমরা ডেভেলপ করেছি। তো ঢাকায় যে সমস্যাটা হয়েছে, ঢাকায় খেলাটা অনেক প্রচুর এবং এটা একটা ডিফিকাল্ট একটা সিচুয়েশন। তো আমার মনে হয় ঢাকায় যদি যত রেস দেওয়া যায় উইকেটকে, উইকেট তত ভালো হবে। বাট এই সিজনে ঢাকার উইকেট অনেক খারাপ থাকে। তো এই সময় সবচেয়ে ভালো হয় যে ঢাকায় না খেলে ঢাকার বাইরে খেলাটা খুব ভালো। বাট আপনার যে দেশে ক্রিকেটের উইকেটের ডেভেলপমেন্ট ভালো উইকেট হবে, সে দেশে কিন্তু ভালো আরও বেড়ে